আপনারা কি জানেন শঙ্খচূড়ের দেহ থেকে উৎপন্ন শাঁখের গল্প, বা তুলসীর কেশ থেকে উৎপন্ন তুলসী বৃক্ষ ও দেহ থেকে উৎপন্ন গণ্ডকী নদী? এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে। শিব বৃষের উপর আরোহণ করে আর দৈত্যদের রাজা শঙ্খচূড় রথের উপর আরোহণ করে দুজনের যুদ্ধ হচ্ছিল। 1 বৎসর কাল যুদ্ধ। যখন যুদ্ধে কেউ কাউকে পরাজিত করতে পারছে না, দেবতাদের তখন ভয় ধরে গেল। তখন ভগবান বিষ্ণু মায়া বলে এক ব্রাহ্মণের রূপ ধরে শঙ্খচূড়ের কাছে এলো। বলল, হে রাজেন্দ্র, আমি ক্ষুধার্ত ব্রাহ্মণ, আমাকে কিছু দেবেন? বলে, বলুন কি চান? বলে, আমি যা চাইব তাই দেবেন? আগে সত্য প্রতিজ্ঞাবদ্ধ হন। বলে, হ্যাঁ। তখন বলল, আপনার ওই কবচ কুণ্ডলী যে আছে, মৃত্যুবাণ, সেটি আমি চাই। কথা দিয়েছে, অতএব শঙ্খচূড় সেটি দিয়ে দিল। ওই শঙ্খচূড়ের ওটি হলো মৃত্যুবাণ। ভগবান বিষ্ণু সেটি পেয়ে মায়া বলে এবারে শঙ্খচূড়ের রূপ ধারণ করে মহাসতী তুলসীর কাছে গেল। এই মহাসতী তুলসীর জন্যও কিন্তু শঙ্খচূড়কে কেউ পরাজিত করতে পারত না। ওটাও একটা শক্তি ছিল। সতী তুলসী যদি সতীত্ব নষ্ট করে দেয়, তাহলে শঙ্খচূড়ের দুর্বল হয়ে যাবে। সেটা ভগবান বিষ্ণু জানতেন। মৃত্যুবাণ আর মহাসতী তুলসী, এই দুটি ছিল শঙ্খচূড়ের শক্তি। সেই দুটো শক্তিকেই অকেজ করে দিলেন। মহাসতী তুলসীর কাছে গেলেন, তার সতীত্ব নষ্ট করলেন। যখন সতীত্ব নষ্ট করে জানতে পেরে গেছে তুলসী, তখন সে মৃত্যুবরণ করল। এবং মৃত্যুবরণকালে অভিশাপ দিয়ে গেল নারায়ণকে, যে তুমি স্বর্গ থেকে মর্তে বাস করবে, তুমি স্বর্গে আর থাকতে পারবে না, যাও তুমি মর্তে, আমি তোমাকে অভিশাপ করলাম, তুমি মর্তে যাও। তখন ভগবান বিষ্ণু মর্তে ওই যে তুলসীর দেহ থেকে উৎপন্ন গণ্ডকী নদী, ওই গণ্ডকী নদীতে নারায়ণের অবস্থান। শিলা নারায়ণ হয়ে ওখানে অবস্থান করতে লাগলেন। আর বজ্র কীট ওকে কেটে চলেছে সবসময়। ওই হলো নারায়ণ, আর গণ্ডকী নদী হলো তুলসীর দেহ। আর আমাদের তুলসী বৃক্ষে, আমাদের মন্দিরে বাড়ির উঠোনে যে তুলসী গাছ হয়, ওটা হলো মহাসতী তুলসীর কেশ থেকে তৈরি। এই হলো মহাসতী তুলসীর। আর এদিকে যখন এর শক্তি দুর্বল হয়ে গেল, তখন তো শিব তার ত্রিশূল দিয়ে শঙ্খচূড়কে আঘাত করল। আর সেই আঘাতে তখন দুর্বল শঙ্খচূড় ভস্মীভূত হয়ে তার ছাইগুলো লবণাক্ত সমুদ্রে গিয়ে পড়ল। আর সেই লবণাক্ত সমুদ্র থেকেই উৎপন্ন হলো শঙ্খ জাতীয় প্রাণী। নমস্কার।